আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। গতি অধ্যায়ের পঞ্চম ক্লাসে আজকে আমরা আলোচনা করব দ্রুতি ও বেগ এবং ত্বরণ ও মন্দন সম্পর্কে। তো চলো শুরু করা যাক। শুরুতেই আমরা আলোচনা করব দ্রুতি সম্পর্কে। দ্রুতি কি এটা বোঝার জন্য আমরা একটি অ্যানিমেশন লক্ষ্য করব। অ্যানিমেশনে আমরা 3টা বস্তুর দৌড় প্রতিযোগিতা করাবো এবং এই প্রতিযোগিতা শেষে আমরা দ্রুতি বিষয়টা বোঝার চেষ্টা করব। তাহলে চলো শুরু করি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি একটি প্রসঙ্গ কাঠামো থেকে 3টি বস্তু অর্থাৎ একটি বালক, একটি কার এবং একটি সিএনজি দৌড় শুরু করবে। এই প্রতিযোগিতায় তারা 10 মিটার দূরত্ব অতিক্রম করবে। আমরা দেখব 10 মিটার দূরত্ব অতিক্রম করতে কার কতক্ষণ সময় লাগে। আমরা দেখতে পেলাম প্রতিযোগিতায় কারের সময় লেগেছে 2 সেকেন্ড, সিএনজির সময় লেগেছে 5 সেকেন্ড এবং বালকটির সময় লেগেছে 10 সেকেন্ড। আমরা বুঝতে পারছি সবচেয়ে দ্রুত চলেছে কার, এরপরে সিএনজি এবং সবচেয়ে ধীরে চলেছে বালকটি। এখন আমরা বের করব প্রতি সেকেন্ডে কোনটি কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, আর এটিই হচ্ছে পদার্থবিজ্ঞানের ভাষায় দ্রুতি। তাহলে দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি বালকটি 10 সেকেন্ডে অতিক্রম করে 10 মিটার দূরত্ব, অতএব বালকটি 1 সেকেন্ডে অতিক্রম করে 1 মিটার দূরত্ব। একইভাবে আমরা বলতে পারি কারটি 1 সেকেন্ডে অতিক্রম করে 5 মিটার দূরত্ব এবং সিএনজি 1 সেকেন্ডে অতিক্রম করে 2 মিটার দূরত্ব। 1 সেকেন্ডে এই অতিক্রান্ত দূরত্বই হচ্ছে দ্রুতি। এখন আমরা দ্রুতির সংজ্ঞাটা দেখে নিই। দ্রুতি একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে। এবার আমরা দ্রুতির হিসাবটা দেখে নিই। দ্রুতির গাণিতিক সংজ্ঞা হলো কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। এখানে বলা হচ্ছে অবস্থানের পরিবর্তনের হার। এই হার বিষয়টা আমরা একটু ভালো করে বুঝে নিই। হার অর্থাৎ কোনো কিছুকে সময় দ্বারা ভাগ, অর্থাৎ এখানে অবস্থান পরিবর্তনের হার বলতে অবস্থানের পরিবর্তন বা দূরত্বকে সময় দ্বারা ভাগ বোঝায়। সুতরাং দ্রুতি সমান দূরত্ব ভাগ সময়। দ্রুতিকে ভি দিয়ে প্রকাশ করা হয় এবং আমরা জানি দূরত্ব এবং সময়কে যথাক্রমে এস এবং টি দিয়ে প্রকাশ করা হয়। অতএব দ্রুতি ভি ইজ ইকুয়াল টু এস বাই টি। এই সূত্রের আলোকে আমরা বলতে পারি বালকের দ্রুতি সমান বালকের অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়, অর্থাৎ 10 মিটার ভাগ 10 সেকেন্ড সমান 1 মিটার পার সেকেন্ড। একইভাবে কারের দ্রুতি 5 মিটার পার সেকেন্ড এবং সিএনজির দ্রুতি 2 মিটার পার সেকেন্ড। আশা করছি দ্রুতি কি তা ভালোভাবে বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব বেগ সম্পর্কে। দ্রুতি এবং বেগ মূলত একই রাশি, কিন্তু এখানে পার্থক্য হচ্ছে দিক, অর্থাৎ দ্রুতি স্কেলার রাশি এবং বেগ ভেক্টর রাশি। আমরা আগেই জেনেছি স্কেলার রাশি এবং ভেক্টর রাশির পার্থক্য কি। দ্রুতির ক্ষেত্রে যদি নির্দিষ্ট দিক থাকে তাহলে সেটি হয়ে যায় বেগ। এই হিসাবে আমরা বেগের সংজ্ঞায় বলতে পারি নির্দিষ্ট দিকে একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে। বেগের গাণিতিক সংজ্ঞা হলো কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। অতএব বেগ সমান সরণ ভাগ সময়। অতএব ভি ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড টি। দ্রুতি এবং বেগ যেহেতু একই রাশি, সেহেতু আমরা বলতে পারি দ্রুতি এবং বেগের মাত্রা এবং একক একই, অর্থাৎ দ্রুতি ও বেগের মাত্রা এল পার টি এবং একক মিটার পার সেকেন্ড। এবার আমরা কয়েক ধরনের বেগ নিয়ে আলোচনা করব। এর মধ্যে রয়েছে সমবেগ, অসমবেগ, গড় বেগ এবং তাৎক্ষণিক বেগ। শুরুতে আমরা আলোচনা করব সমবেগ সম্পর্কে। এজন্য আমরা একটি অ্যানিমেশন দেখব। অ্যানিমেশনে একটি কার 8 মিটার দূরত্ব অতিক্রম করবে। আমরা লক্ষ্য করলাম একটি কার 8 সেকেন্ডে 8 মিটার দূরত্ব অতিক্রম করলো, অর্থাৎ কারটি প্রতি সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করলো। এখানে গাড়িটি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করেছে। এর আলোকে আমরা সমবেগের সংজ্ঞা দিতে পারি। সমবেগের সংজ্ঞায় বলা হয় কোনো বস্তু যদি নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তবে তার বেগকে সমবেগ বলে। এবার আমরা আলোচনা করব অসমবেগ সম্পর্কে। এবারও আমরা একটি অ্যানিমেশন লক্ষ্য করব।
দেখো এবার গাড়িটি 9 সেকেন্ড চলেছে। এই 9 সেকেন্ডের প্রথম 2 সেকেন্ডে গাড়িটি একটি নির্দিষ্ট বেগ নিয়ে চলেছে, এর পরের 3 সেকেন্ড গাড়িটি অন্য একটি বেগ নিয়ে চলেছে এবং শেষ 6 সেকেন্ড গাড়িটি ভিন্ন কোনো বেগে চলেছে। আমরা দেখতে পেলাম গাড়িটি প্রথম 2 সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড বেগে চলেছে, পরবর্তী 1 সেকেন্ড গাড়িটি 3 মিটার পার সেকেন্ড বেগে চলেছে এবং শেষ 6 সেকেন্ড গাড়িটি 0.5 মিটার পার সেকেন্ড বেগে চলেছে। অর্থাৎ আমরা বলতে পারি এখানে গাড়িটি ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বেগে চলেছে। এটি অসমবেগ। অসমবেগের সংজ্ঞায় আমরা বলতে পারি কোনো বস্তু যদি নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করে তবে তার বেগকে অসমবেগ বলে। এবার আমরা আলোচনা করব গড় বেগ সম্পর্কে। গড় বেগের ক্ষেত্রে আমরা আগের অ্যানিমেশনটা আবার দেখব। দেখো পূর্বে আমরা আলোচনা করেছি এখানে ভিন্ন ভিন্ন 3টি সময়ে গাড়িটি ভিন্ন ভিন্ন 3টি বেগ নিয়ে চলে। এভাবে অসমবেগে চলমান কোনো গাড়ির মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলেই আমরা গড় বেগ পাই। এখানে লক্ষ্য করো গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব 8 মিটার এবং গাড়িটি মোট 8 সেকেন্ড সময় চলেছে। অর্থাৎ এখানে মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে আমরা পাই 1 মিটার পার সেকেন্ড। অর্থাৎ গাড়িটির গড় বেগ 1 মিটার পার সেকেন্ড। এখন আমরা গড় বেগের সংজ্ঞাটা দেখে নেব। গড় বেগের সংজ্ঞায় বলা হয় কোনো বস্তু যদি সমবেগে না চলে তবে তার মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে যে বেগ পাওয়া যায় তাকেই গড় বেগ বলে। সবশেষ আমরা আলোচনা করব তাৎক্ষণিক বেগ সম্পর্কে। আমরা নতুন একটি অ্যানিমেশন দেখব। অ্যানিমেশনে আমরা লক্ষ্য করলাম গাড়িটি খুব অল্প সময়ে খুব অল্প দূরত্ব অতিক্রম করে থেমে গেল। এক্ষেত্রে যে বেগ পাওয়া যায় তাকেই তাৎক্ষণিক বেগ বলে। অর্থাৎ অতি অল্প সময় ব্যবধানে অতিক্রান্ত দূরত্বকে ওই সময় দ্বারা ভাগ করলে যে বেগ পাওয়া যায় তাকেই তাৎক্ষণিক বেগ বলে। সুতরাং আমরা বলতে পারি তাৎক্ষণিক বেগ সমান অতি অল্প সময়ে অতিক্রান্ত দূরত্ব ভাগ অতি অল্প সময়। আমরা সহজভাবেও তাৎক্ষণিক বেগের সংজ্ঞা দিতে পারি। এক্ষেত্রে আমরা বলতে পারি গতিশীল কোনো বস্তুর কোনো বিশেষ মুহূর্তের বেগকে তাৎক্ষণিক বেগ বলে। এবার আমরা আলোচনা করব ত্বরণ ও মন্দন সম্পর্কে। দেখো পূর্বের অ্যানিমেশনটা আমরা আরও একবার দেখব। আমরা জানি কোনো গাড়ি যখন রাস্তায় বের হয় তখন সব সময় গাড়ির বেগ কিন্তু সমান থাকে না। অর্থাৎ গাড়ি কিন্তু সব সময় সমবেগে চলে না। কখনো তার বেগ বৃদ্ধি পায় আবার কখনো বেগ হ্রাস পায়। নির্দিষ্ট সময়ে এই বেগ বৃদ্ধি পাওয়াটাকে বলা হয় ত্বরণ এবং বেগ হ্রাস পাওয়াটাকে বলা হয় মন্দন। অ্যানিমেশনে আমরা লক্ষ্য করলাম গাড়িটি প্রথম 2 সেকেন্ড 1 মিটার পার সেকেন্ড বেগে চলে, এরপরে তার বেগ বৃদ্ধি পায় অর্থাৎ পরবর্তী 1 সেকেন্ডে গাড়িটি 3 মিটার পার সেকেন্ড বেগে চলে। সুতরাং আমরা বলতে পারি এক্ষেত্রে গাড়িটির ত্বরণ হয়েছে এবং পরবর্তী 6 সেকেন্ড গাড়িটি 0.5 মিটার পার সেকেন্ড বেগে চলেছে। এক্ষেত্রে গাড়িটির বেগ হ্রাস পেয়েছে অর্থাৎ গাড়িটির মন্দন হয়েছে। এবার আমরা ত্বরণ ও মন্দনের সংজ্ঞাটা দেখে নেব। ত্বরণ কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। মন্দন কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে। সুতরাং আমরা বলতে পারি ত্বরণ বা মন্দন সমান বেগের পরিবর্তন ভাগ সময়। ত্বরণের সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা লিখব ত্বরণ সমান শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ সময়। ত্বরণকে এ দ্বারা, শেষ বেগকে ভি দ্বারা, আদি বেগকে ইউ দ্বারা এবং সময়কে টি দ্বারা প্রকাশ করলে আমরা লিখতে পারি ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ত্বরণ এবং মন্দন যেহেতু একই রাশি এক্ষেত্রে ত্বরণ এবং মন্দনের মাত্রা এক হওয়াটাই স্বাভাবিক। আমরা জানি ত্বরণ এবং মন্দনের মাত্রা এল পার টি স্কোয়ার এবং একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। মনে রাখতে হবে ত্বরণের ক্ষেত্রে আদি বেগের মান ছোট এবং শেষ বেগের মান বড় হয়, পক্ষান্তরে মন্দনের ক্ষেত্রে আদি বেগের মান বড় এবং শেষ বেগের মান ছোট হয়। এবার আমরা আলোচনা করব সুষম ত্বরণ এবং অসম ত্বরণ সম্পর্কে। আমরা নতুন একটি অ্যানিমেশন দেখব। অ্যানিমেশনে আমরা লক্ষ্য করলাম গাড়িটি প্রথম সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড বেগে, দ্বিতীয় সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড বেগে
এবং তৃতীয় সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড বেগে চলে। অর্থাৎ গাড়িটির বেগ প্রত্যেক সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পেয়েছে। কোনো বস্তুর বেগ যদি এভাবে প্রত্যেক সেকেন্ডে সমান হারে বৃদ্ধি পায় তবে তাকেই সুষম ত্বরণ বা সমত্বরণ বলে। অর্থাৎ আমরা বলতে পারি কোনো বস্তুর বেগ যদি সবসময় একই হারে বাড়তে থাকে তবেই তাকে সুষম ত্বরণ বা সমত্বরণ বলে। অসমত্বরণ। আমরা নতুন একটি অ্যানিমেশন দেখব। এই অ্যানিমেশনে আমরা দেখতে পেলাম গাড়িটি প্রথম সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড বেগে, দ্বিতীয় সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড বেগে এবং শেষ সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড বেগে চলে। এক্ষেত্রে প্রথম সেকেন্ড পর গাড়িটির বেগ 1 মিটার পার সেকেন্ড এবং দ্বিতীয় সেকেন্ড পর গাড়িটির বেগ 3 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পেয়েছে। এখানে বেগ বৃদ্ধিটা সুষম হারে হয়নি, তাই এটি সুষম ত্বরণ নয়, অর্থাৎ এটি অসমত্বরণ। তাই আমরা বলতে পারি কোনো বস্তুর বেগ যদি সবসময় একই হারে বাড়তে না থাকে তবেই তাকে অসমত্বরণ বলে। এবারে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। শুরুতেই দ্রুতি এবং বেগ সংক্রান্ত গাণিতিক সমস্যা। আমরা স্ক্রিনে একটি সমস্যা লক্ষ্য করছি। এখানে বলা হচ্ছে আব্দুল্লাহ 2 ঘন্টায় 9 কিলোমিটার পথ অতিক্রম করে। আব্দুল্লাহর দ্রুতি কত? পদার্থবিজ্ঞানের অঙ্কের 3টি অংশ থাকে। প্রথম অংশে প্রশ্নে যে তথ্যগুলো দেয়া থাকে সেই তথ্যগুলো উঠিয়ে নিতে হয়। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হয় এককগুলো যেন সমজাতীয় হয়, অর্থাৎ সবগুলোই যেন সিজিএস একক অথবা সবগুলোই যেন এমকেএস একক বা এসআই একক হয়। এই অঙ্কের বেলায়ও আমরা তথ্যগুলো উঠিয়ে নিলাম। এরপরে দ্বিতীয় অংশের কাজ। দ্বিতীয় অংশে আমরা জানি লিখে সূত্র লিখতে হয়, অর্থাৎ অঙ্কটি কোন সূত্রের আলোকে করতে হবে সেই সূত্র বাছাই করে সেটি লিখতে হয়। এরপরে সূত্রে মান বসাতে হয়। মান বসানোর ক্ষেত্রে আমরা এককগুলো লিখব না। এরপরে ক্যালকুলেশন করে সরাসরি আমরা উত্তরটা লিখে ফেলব। উত্তর লেখার ক্ষেত্রে আমরা অবশ্যই এককটা লিখব। উত্তরে কোন একক লিখতে হবে? হ্যাঁ, সমানের বাম দিকে যে রাশি থাকবে সেই রাশির একক লিখতে হবে। দেখো, সমানের বাম দিকের রাশি দ্রুতি, অর্থাৎ উত্তরে দ্রুতির একক লিখতে হবে। আমরা জানি দ্রুতির একক মিটার পার সেকেন্ড, এজন্য আমরা লিখলাম 1.25 মিটার পার সেকেন্ড, অর্থাৎ আব্দুল্লাহর দ্রুতি 1.25 মিটার পার সেকেন্ড। এবারে আমরা দেখব ত্বরণ এবং মন্দন সংক্রান্ত গাণিতিক সমস্যা। এখানে বলা হচ্ছে একটি গাড়ি 4 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে 7 সেকেন্ড চলে 39 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। গাড়িটির ত্বরণ কত? দেখো, পূর্বের সমাধানের ন্যায় আমরা শুরুতেই যে তথ্যগুলো প্রশ্নে দেয়া আছে সেগুলো উঠিয়ে নিলাম এবং সবগুলো একককে আমরা মিলিয়ে নিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলো এককই এসআই একক, তাই এখানে নতুন করে কোনো কিছু করার দরকার নেই। দ্বিতীয় অংশে আমরা সূত্র লিখলাম এবং এরপর সূত্রের আলোকে মানগুলো বসিয়ে দিলাম এবং ক্যালকুলেশন করে আমরা পেলাম 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে এককটা হবে সমানের বাম দিকের রাশির একক, অর্থাৎ এখানে ত্বরণের একক। আমরা জানি ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ আমরা পেলাম গাড়িটির ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ এবং মন্দন সংক্রান্ত দ্বিতীয় গাণিতিক সমস্যা। একটি প্রাইভেট কার 40 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছিল। 5 সেকেন্ড পর কারটি 10 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো। কারটির মন্দন কত? দেখো, এখানেও পূর্বের মতোই সমাধান করা আছে। পার্থক্যটা হলো এখানে বের করতে বলা হচ্ছে মন্দন। ত্বরণ বা মন্দন যেটাই বের করতে বলা হোক না কেন, আমরা কিন্তু ত্বরণের সূত্রটাই ব্যবহার করব। এক্ষেত্রে উত্তরে গিয়ে আমরা দেখব ত্বরণের ক্ষেত্রে উত্তরটা হবে প্লাস এবং মন্দনের ক্ষেত্রে উত্তরটা আসবে মাইনাস। মাইনাস হলেই আমরা বুঝব এটি মন্দন। এই অঙ্কে আমরা লক্ষ্য করছি উত্তরে এসেছে -6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ আমরা বুঝতেই পারছি কারটির মন্দন 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ এবং মন্দন সংক্রান্ত আরও একটি সমস্যার সমাধান করব। এখানে বলা হচ্ছে একটি ট্রাক 21 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছিল। হঠাৎ ব্রেক কষে ট্রাকটিকে 3 সেকেন্ডে থামানো হলো। ট্রাকটির ত্বরণ কত? দেখো, পূর্বের ন্যায় আমরা তথ্যগুলো উঠিয়ে নিলাম। এক্ষেত্রে ট্রাকটি যেহেতু শেষে থেমে গিয়েছিল তাই শেষ বেগ 0 ধরা হয়েছে। এইবারে লক্ষ্য করো, বের করতে বলা হচ্ছে ট্রাকটির ত্বরণ, কিন্তু উত্তর এসেছে মাইনাস, অর্থাৎ মন্দন। এক্ষেত্রে আমরা কিন্তু উত্তর লেখার সময় অবশ্যই ত্বরণ লিখব এবং সামনে মাইনাস চিহ্নটা ব্যবহার করব। এবার আমরা গাণিতিক সমস্যা 3 এবং 4-এর উত্তরটা নিয়ে আলোচনা করব।
গাণিতিক সমস্যা 3-এ বের করতে বলা হয়েছিল কারটির মন্দন কত, আর গাণিতিক সমস্যা 4-এ বের করতে বলা হয়েছে ট্রাকটির ত্বরণ কত। দেখো উভয় উত্তরের ক্ষেত্রেই কিন্তু মাইনাস এসেছে, কিন্তু যখন আমরা ত্বরণ লিখব তখন যদি মাইনাস চিহ্ন থাকে তখন মাইনাসটা ব্যবহার করতে হবে, আর যখন মন্দন লিখব তখন আমরা মাইনাস চিহ্নটা ব্যবহার করব না। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ। সবশেষ আমরা দেখে নেব আজকের পাঠে আমরা যা যা শিখলাম। দ্রুতি, একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে। বেগ, নির্দিষ্ট দিকে একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে। ত্বরণ, কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। মন্দন, কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন আরও একটি ক্লাসে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।